হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকে আগের দিনের মতোই তোমাদের ওয়ার্ডস অফ দ্য উইক নিয়ে চলে এসেছি। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আজকের প্রথম শব্দ বা প্রথম ওয়ার্ড কি রয়েছে? ZAFTIG। কি উচ্চারণ হবে? জাফটিক। কি উচ্চারণ? জাফটিক। ZAHFTIG। Someone described who has full, rounded figure or, in other words, is pleasingly plump। অর্থাৎ এমন একজন যে মোটা সোটা, গোলগাল, কিন্তু অপর কথায় সে বেশ সুন্দর বা সুন্দরী, চেহারা বা দেহ ভারী হওয়া সত্ত্বেও। এবার দেখো নাম্বার 2, তোমাদের দ্বিতীয় শব্দ কি রয়েছে? CANARD। কি উচ্চারণ হবে? কানার্ড। KUHNARD। কানার্ড refers to a false report or story, or to believe or timor that is not true, or to refer a kind of airplane or aeroplane as well as a kind of small airfoil। অর্থাৎ কি? মিথ্যা প্রতিবেদন বা গল্প, এমন কিছু রটানো ঘটনা যা বিশ্বাস অযোগ্য বা সত্য নয়, বা এক ধরনের উড়োজাহাজ বা উড়োজাহাজের ডানা বা পাখা। এবার দেখো নাম্বার 3, তোমাদের তৃতীয় শব্দ কি রয়েছে? ADLIB। কি উচ্চারণ হবে? অ্যাড লিব। ADLIB, অ্যাড লিব। অর্থাৎ কি? পার্ট অফ এ পারফরমেন্স such as dialogue, lyrics, etc. forgot by the performer that has been planned। অর্থাৎ কি? অভিনয় বা সম্পাদনা করা, যেমন কোনো নাটকের অংশ বা সংলাপ বা গানের বা কবিতার গাথা ভুলে গিয়ে নিজের মতো করে অভিনয় করা। যেমন দেখো, একটা তোমাদের জন্য উদাহরণ দিয়ে দিয়েছি। The actor forgot his lines, so he ad-libbed। অর্থাৎ যে অ্যাক্টর ছিল, অর্থাৎ যে অভিনয় করছিল, সে তার নিজের অভিনীত যে লাইনগুলো, অর্থাৎ যে কথাগুলো ছিল, সেগুলো ভুলে গেছে। ভুলে গিয়ে সে নিজের মতো করে সেটাকে সামাল দিল। এরপরে নাম্বার 4 দেখো। নাম্বার 4-এ তোমাদের কি ওয়ার্ডস বলে দেওয়া রয়েছে সেটা দেখো। FINESSE। অর্থাৎ উচ্চারণ কি হবে? ফুনেস। FUHNESS। ফুনেস। টু ব্রিং ইট অ্যাবাউট, ডাইরেক্ট ইট or manage it by skillful maneuvering। অর্থাৎ চালাকির সহিত কোনো কাজ করা, বা সূক্ষ্মতার সহিত কোনো কাজ করা, বা চতুরতা বা কৌশলের সূক্ষ্মতা। এরপরে নাম্বার 5 দেখো কি রয়েছে? MALAPROPISM। মেলা প্রো প্রিজম। কি উচ্চারণ হলো? MALUHPRAHPIZUM। malapropism। It is an amusing error that occurs when a person mistakenly uses a word that sounds like another word but that has a very different meaning। অর্থাৎ কি? শব্দের অপপ্রয়োগ, এমন একটি শব্দের উচ্চারণ করা যেটির মানে সম্পূর্ণ ভিন্ন। নম্বর 6 দেখো কি বলছে? ECSTATIC। এর উচ্চারণ কি হবে? একস্ট্যাটিক। EKSTAK
IK. Ecstatic. To describe someone is very happy or excited or delighted. কাউকে খুব খুশি বা উত্তেজিতভাবে বর্ণনা দেওয়া, ভাবাবেশকর বা পরমানন্দদায়ক, তাকে বলা চলে এক্সট্যাটিক। এরপরে দেখো নাম্বার 7, VESTIGE। উচ্চারণ কি হবে? ভেস্টিজ, VESSTIJ, ভেস্টিজ। অর্থাৎ কি? ট্র্যাক, মার্ক অর ভিজিবল সাইন লেফট বাই সামথিং লস্ট অর ভ্যানিশড। অর্থাৎ নষ্ট হওয়া, কণা, পদচিহ্ন, সাক্ষ্য বা চিহ্ন। তাহলে আজকে তোমরা এরকম নতুন 7টা শব্দ শিখতে পারলে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, তোমাদের বন্ধুদেরকেও নতুন নতুন শব্দ শেখানোর জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটন অন করে দাও। পরের দিন আবার দেখা হবে, নতুন কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।